নমস্কার, শুনছেন রেফ স্পোর্টস বাংলার প্রথম স্পোর্টস পডকাস্ট ধুলো খেলা। আমি অগ্নি আপনার সঙ্গে। সামনে অলিম্পিক গেমস এবং অলিম্পিক আসন্ন। আমরা সবাই খুব আশা করে আছি যাতে ভারতীয় কন্টিনজেন্ট খুব ভালো পারফর্ম করে। আজকের পর্বে চলুন আলোকপাত করি দ্রোণাচার্য সম্পর্কে, যার অপর নাম পুলেল্লা গোপীচাঁদ। ভারতকে ব্যাডমিন্টন সুপার পাওয়ারে পরিণত করার পেছনে যে কবির খানের, যে কোচের অবিসংবাদী হাত রয়েছে। পিভি সিন্ধু সদ্য রিওর কোয়ার্টার ফাইনালে চীনের কিংবদন্তি খেলোয়াড় ওয়াং ইয়াহানকে হারিয়েছে। আমরা সবাই আনন্দে আত্মহারা। আর একটা জিত, তাহলেই হয়তো ভারতের মেডেলের খরা পিভি সিন্ধু শেষ পর্যন্ত ঘোচাতে পারবেন। যে পিভি সিন্ধু 2024-এর প্যারিস অলিম্পিক্সে ইন্ডিয়ান ফিমেল অ্যাথলিটদের মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ বেয়ারার। সেদিন বিকেলবেলা পুলেল্লা গোপীচাঁদ অলিম্পিক ভিলেজের গেটের বাইরে বড়িয়া মজুমদারের মুখোমুখি পড়ে গেলেন। 9টা বেজে গেছে। কোচ একা একা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। বড়িয়া মজুমদার লিখছেন, এত বছর চিনি ওকে, এত উদ্বিগ্ন আর দুর্বল কমই দেখেছি। বললেন, কাল ম্যাচের পরে কথা বলি। ভারতীয়রা ফোর্থ হচ্ছে এই দেখে দেখে আমি ক্লান্ত। আবারও ফোর্থে এসে শেষ হওয়াটা আমি আর দেখতে পারছি না। কাল যদি সিন্ধু জেতে তাহলে একটা মেডেল তো নিশ্চিত। কত মাস হয়ে গেল ঠিক করে হাসিনি পর্যন্ত। এই একটা দিনের জন্য গত কয়েক মাসে 8 থেকে 10 কিলো ওজন কমেছে আমার। এইবার তো একটা মেডেল জিততেই হবে। তিনি আস্তে আস্তে চুপ করে গেলেন। তারপর অলিম্পিক ভিলেজের ফিরতি পথে পা বাড়ালেন। পেছনে পড়ে রইল অনেক জিজ্ঞেস না করা প্রশ্ন আর উত্তর না দেওয়া কথা। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2016 সালের জানুয়ারি থেকে অগস্ট তার দিন শুরু হতো ভোর 4:30-তে সিন্ধুর সঙ্গে, আর চলত 11:30 অবধি শ্রীকান্ত আর তার অন্যান্য ছেলেপুলেদের নিয়ে, কিদম্বি শ্রীকান্ত। অলিম্পিকে কোয়ালিফাই করেছে বলে সিন্ধু আর শ্রীকান্তের জন্য আলাদা করে সময় বরাদ্দ ছিল। বিভিন্ন স্ট্রোকের জন্য গোপী প্রত্যেককে আলাদা আলাদা প্র্যাকটিসের সময় বেঁধে দিয়েছিলেন। যেমন শ্রীকান্ত ঘন্টার পর ঘন্টা স্ম্যাশের ওপর কাজ করে যেতেন, বিশেষ করে ঠিক সময় মতো লাফানো, লাফিয়ে স্ম্যাশটাকে একদম নিখুঁত করে তোলা। গোপীও নিজের ডিফেন্সিভ টেকনিকগুলো ঘষামাজা করতেন যাতে শ্রীকান্ত আরও তাড়াতাড়ি করতে পারে। এখন অনেকেই বলে এই খেলায় শ্রীকান্তের ডিফেন্সিভ টেকনিক যথেষ্ট শক্তিশালী। যখন হায়দ্রাবাদের গাছিবৌলিতে বড়িয়া মজুমদাররা গোপীর একাডেমি দেখতে গিয়েছিলেন, শ্রীকান্ত বলেছিলেন, গোপী স্যারের সবচেয়ে ভালো গুণ হল উনি ভাগ্যের হাতে কিচ্ছুটি ছাড়েন না। বলেন, ঈশ্বর কখনো জুয়া খেলে না। একমাত্র জিনিস যেটায় তার নজর থাকে সেটা হলো প্র্যাকটিস। যখন রিওর কোয়ার্টার ফাইনালে চীনের বিখ্যাত খেলোয়াড় লিন দানের সঙ্গে হাড্ডাহাড্ডি একটা ম্যাচের পর শ্রীকান্তের হার হলো, তখন সিন্ধু রূপোর মেডেল জিতে গোপীর স্বপ্নকে আংশিকভাবে হলেও সফল করেছিল। আংশিকভাবে কারণ ব্যাপারটা গোপীচাঁদের কাছে শুধু সোনা জেতা বা রূপো জেতা নয়, ছিলও না কোনোদিন। তার লক্ষ্য ছিল অনেক চ্যাম্পিয়ন তৈরি করে, অনেক প্রতিভাকে লালন করে ভারতবর্ষকে ব্যাডমিন্টনের সুপার পাওয়ার তৈরি করা। গোপীচাঁদের মতে, চীনারা কোনো একজন খেলোয়াড়ের ওপর এত ভরসা করে না, তাতে চাপ তৈরি হয়। তোমার হাতে প্রথম 10 জনের মধ্যে থাকা খেলোয়াড় যদি সংখ্যায় বেশ কিছু থাকে, তাহলে প্র্যাকটিস অনেক ভালো হবে। তারা তো সর্বক্ষণ একে অপরের সঙ্গে লড়ার সুযোগটা পাচ্ছে। শুধু তাই নয়, তাহলে মেডেল পাওয়ার চান্সও অনেক বেড়ে যায়। আপনি একটা চ্যাম্পিয়ন তৈরি করেন কি করে? এই প্রশ্নের তো কোনো সোজাসুজি উত্তর হয় না। গোপীচাঁদ পাল্টা সাংবাদিকদের প্রশ্ন করেন, আচ্ছা, চ্যাম্পিয়ন বলতে আপনারা কি বোঝেন? তারপর তারা উত্তর দেওয়ার আগেই বলতে শুরু করেন, আমার কাছে চ্যাম্পিয়ন হলো সে যে জানে কিভাবে অবিরাম জিততে হয়। কিভাবে জিততে হয় সেটা জানতে পারাটা একটা শিল্প। একটা লেভেলের পর সবাই ভালো খেলে, কিন্তু কিভাবে জিততে হবে সেটা সবাই জানে না। আর এই জায়গাটাতেই আমার মনে হয় আমি বেশ ভালো, ব্যাকস্টেজে। এটাই প্লেয়ারদের লালন পালন করতে আমার সহায়ক। পুলেল্লা গোপীচাঁদ সত্যি ভারতীয় ব্যাডমিন্টনের গুরু দ্রোণাচার্য। ধুলো খেলার এই পর্ব আপাতত এই পর্যন্তই। ভারতবর্ষ এবং তার অলিম্পিক যোগসূত্র নিয়ে রেফ স্পোর্টস বাংলার প্রথম স্পোর্টস অডিও পডকাস্ট ধুলো খেলার 5ম পর্ব নিয়ে ফিরব আগামী বুধবার। আমি অগ্নি আপনার সঙ্গে। ফলো করুন রেফ স্পোর্টস বাংলার সমস্ত ফেসবুক, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, সঙ্গে রেফ স্পোর্টস বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।